একটা আংটির ভেতর দিয়ে একটা আস্ত শাড়ি টেনে বার করা বা একটা দেশলাইয়ের বাক্সে একটা আস্ত শাড়ি এঁটে যাওয়ার কথা অনেকেই শুনেছেন। মুঘল রাজদরবারেও ছিল এই শাড়ির ব্যাপক সমাদর। বলছি ঢাকাই মসলিনের কথা। ব্রিটিশ আমলে হারিয়ে যাওয়া এই মসলিন আবারও ফিরেছে বাংলাদেশে, চলছে বাণিজ্যিক উৎপাদন। কিভাবে হারিয়ে গিয়েছিল এই মসলিন আর কিভাবেই বা ফিরে এলো? ব্রিটিশ আমলে এটা তৈরি হয়েছিল, পরে এটা বিলীন হয়ে গেছে। পরে এখন বাংলাদেশ সরকার আবার এটা দেশে আনছে গবেষণা করিয়া। এটা আমার তো অনেক আনন্দিত, আমাদের অনেক গর্ব। যারা করতো প্রাচীন আমলে ওই কাজটা এখন আবার আমরা ফিরে পাইছি, নতুন করে করতেছি। এই কারণে অনেক আগের বিধায় আরো বেশি ভালো লাগে। বাংলাদেশের মধ্যে ফিরে আবার ঐতিহ্যবাহী কাজটা আবার নতুন করে আমরা করতে পারতেছি, এটি আমাদের জন্য আনন্দ বিষয়। মনে হচ্ছে বীরেন মাথার জামদানি কাজ জানতাম, এনতে বীরেন ঘুরে ঘুরে একটা মাথা ডিজাইন করে মুসলিম শাড়ি বানাই। ইতিহাস বলছে মুঘল আমলেরও আগে বাংলার মসলিন ছিল বিশ্বের সেরা বিলাসবহুল কাপড়। ইউরোপের অভিজাত সমাজে এর বড় চাহিদা ছিল, কিন্তু উপনিবেশিক শাসন, শিল্প বিপ্লব ও ব্রিটিশ বাণিজ্য নীতিতে বাংলার তাঁতশিল্প ভেঙে পড়ে। ম্যানচেস্টারের মেশিনে তৈরি কাপড় বাজার দখল করে নেয়, সূক্ষ্ম মসলিন হারিয়ে যায়, আর অনেক তাঁতি পেশা বদলাতে বাধ্য হন। ঢাকাই মসলিনের শেষ প্রদর্শনী হয় 1850 সালে লন্ডনে। প্রায় 170 বছর পর আবারও বাংলাদেশে বোনা হয় ঢাকাই মসলিন শাড়ি। এর জন্য রীতিমতো 6 বছর কাজ করে গেছেন একদল গবেষক। ঢাকাই মসলিনের দেশ বাংলাদেশ, এটা সারা বিশ্বব্যাপী জানে। মসলিন তো অন্যান্য দেশেও হতো, কিন্তু ঢাকাই মসলিন ছিল ইউনিক। 2013 থেকে কাজ আমরা করছি। আমাদের অফিসিয়াল কাজ শুরু হলো 7ই জানুয়ারি 2016 সাল থেকে। ঢাকাই মসলিন তৈরি হতো পুঁতি গারপাস তুলা থেকে, যেটা সাইন্টিফিক নেম হলো গসিপিয়াম আর্বোরিয়াম, ভ্যারাইটি হলো নেগলেক্টা। জেমস টেলরের বর্ণনা, আমাদের আব্দুল করিম স্যারের ঢাকাই মসলিনের যে বর্ণনা, আমাদের অধ্যাপক মঞ্জুর স্যার বলেছেন, আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের একজন ছাত্র এগুলো লিপিবদ্ধ করেছে, পরে সে একটা মর্ফোলজিক্যাল স্কেচ তৈরি করে। এই স্কেচ তৈরি করার পরে আমরা সারা বাংলাদেশে আমাদের টিম সার্চ করে যে কোথায় এই পুঁতি গারপাস তুলা আছে। প্রচলিত আছে কারিগরদের আঙুল কেটে দেওয়ার পর বন্ধ হয়ে যায় ঢাকাই মসলিন তৈরি। এই শাড়ি ফিরিয়ে আনার জন্য মূল চ্যালেঞ্জ ছিল এর সুতা তৈরি। উইভিং প্রসেস, এটা কিন্তু একটা চ্যালেঞ্জ ছিল। এটা কিভাবে করে, অনেক তাঁতি কিন্তু রাজি হচ্ছে না, এই সুতাতে সম্ভব না। উইভিংয়েও কিন্তু ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, টানাটা অত্যন্ত কঠিন ছিল। প্রথম দিকে আমরা মেশিনে তৈরি টানা দিয়ে করেছি, পরবর্তীতে আমরা আমাদের তুলা টানা দিয়ে করেছি, পরে আমরা সাকসেসফুলি আমরা উইভিংটাও কমপ্লিট করতে পেরেছি। পরবর্তীতে আমরা দেখলাম যে ভিক্টোরিয়া আলবার্ট মিউজিয়ামের কাপড়ের সাথে আমরা মিলিয়ে দেখি আসলে কোনটা হলো। ভিক্টোরিয়া আলবার্ট মিউজিয়াম কিংবা জাতীয় জাদুঘরের মসলিনের চাইতে আমাদের মসলিন অনেক উন্নত মানের হয়েছে। মসলিন কাপড় তৈরির জন্য দরকার হয় অত্যন্ত মিহি সুতা, আর এই মিহি সুতার ব্যাপারটা হচ্ছে 3 আঙ্গুলের জাদু। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো এই সুতা মিহি হয় নারীদের আঙুলে। এর জন্য দরকার হয় আঙুলের ট্রিটমেন্টের। যদি বাসায় কাজ টাজ করি তাহলে অনেক কেয়ার করে কাজ করতে হয়, যাতে আঙ্গুলে কোনো কাটা কোটা দাগ না থাকে। আর অনেক যত্ন নিতে হয় আঙ্গুলের। রাত্রে লোশন টোশন দিয়ে ঘুমাই, আর সকালবেলায় আঙ্গুল মানে অনেক সেভ করে রাখতে হয়, যাতে সকালে সেই সুতাটা কাজ করতে আঙ্গুল দিয়ে সুতা কাটতে পারি।